প্রশ্ন হচ্ছে হঠাৎ করে যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাসঙ্গিক হয়ে গেল কিভাবে? শুধুমাত্র নির্বাচনের জন্য? যে যাদবপুর বিশ্ববিদ্যালয় যারা পড়ুয়া তার র্যাগিং এর জন্য যে যাদবপুর বিশ্ববিদ্যালয় রণক্ষেত্র হয় না, যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একজন তরুণ পড়ুয়া র্যাগিং এ মৃত্যুর পর যারা রাস্তায় নামতে পারে না, প্রতিবাদ করতে পারে না, যে যাদবপুর বিশ্ববিদ্যালয় এতবার একটা অভয়াকাণ্ড হয়ে গেল, তারা রাস্তায় নামতে পারেনি, এত ইস্যু চারিদিকে হয়ে যায়, তারপর তাদের কোনো হুঁশ ফেরে না, তারা নিজেদের জগতে থাকে। হঠাৎ করে সেই তাদের এমন কি দরকার পড়লো যে ব্রাত্য বসুর গাড়ির ওপর গাড়ির সামনে এসে এই নাটক করার? আর হঠাৎ করে ব্রাত্য বসুই বা কেন এত স্কুল কলেজ থাকতে, এত কলেজ থাকতে সম্মেলনের জন্য, মিটিং এর জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়কেই বা বেছে নিলেন? আমি জানি না, আপনারা এই শোয়ের পর হয়তো নিজেরাও নিজেদেরকে প্রশ্ন করতে পারেন, উত্তর জানতে পারলে আমাকে জানাবেন। আমার তো মনে হয় মাওবাদী ইজ ইকুয়াল টু বাম, মাওবাদী প্লাস বাম ইজ ইকুয়াল টু তৃণমূল কংগ্রেস। আসলে তৃণমূল কংগ্রেসের এটা একটা মাস্টার প্ল্যান, নতুন আইপ্যাকের একটা মাস্টার প্ল্যান, যে খবর থেকে যদি এই ধরনের অস্বস্তিকর খবরগুলোকে সরাতে হয়, শিরোনামগুলোকে সরাতে হয়, তাহলে আবারও প্রাসঙ্গিক করো বামেদের। তাই কোথাও কিছু নেই, হঠাৎ করে তাণ্ডব শুরু হয়ে গেল। অদ্ভুত না?